মানে কিবা চাচ্ছি ভাই, কিন্তু আমি কিবা গিয়া পড়লাই মানে কইয়াম আমি কি মানুষের জাত নাই বুঝছেন। মা যে দুটাই একরকম, ঠিক আছে। একটা দেয়া যায় যে মেয়ে যদি দোষ করে, মা যদি শাসন করে, তো অবশ্যই মেয়ে ভালো হইব। আর আর মা যদি উস্কানি দিয়া দেয়, ঠিক আছে, মেয়েরে, ঠিক আছে, আর সাপোর্ট দেয়, তে মেয়ে জীবনে ভালো হইব। এই বেলায় তো এই যে সেরাটারে সম্পূর্ণভাবে নষ্ট করতেছে। চোখের সামনে বইয়া সেরাই মোবাইল ভাঙ্গিয়া লাইব, কই ভাঙ্গুক। আরে সেরা হয়তো পোলাপান মানুষ, ওরে তো তোমার বুঝে নিতে হইব, ওরে রাগ দিতে হইবে। রাগের সময় শাসনের সময় শাসন, আদরের সময় আদর, ঠিক আছে। কারণ সেরাটারে এমনভাবে মানুষ নিয়ে মানে করতেছে, সেরাটারে একেবারে কুমানুষ বানাইয়া লাইব। নিয়ে পড়াম। কথা বলছেন, এককালে কুমানুষ বানাই লেবে যদি আপনারা রাখেন। কুমানুষ ছাড়া যদি কোনো কিছু হইতারে, আল্লাহর কসম কুমানুষ ছাড়া কিছু হইব না। হয়তো টাকা করে খাওয়ান লনে কোনো কষ্ট নাই, কোনো খাওয়ান লনে কষ্ট দেবে না, কিন্তু মানুষ বানাইতে হলে শাসন দরকার ভাই। অবশ্যই তাদের পরিবেশ ভালো না, তো এই পরিবেশে আমার ছেলে কোনো সময় মানুষ হবে না, মানে তাদের পরিবেশই ভালো না। আমি আপনার কইতাম ওই জায়গায় মানে থাকতে, তাদের কই না কথাবার্তা যে আরে আবার আমার সংসার ভাঙ্গা যাবো কা। যদি এই কথা কইতাম আগে, তাহলে যে আরে সংসার ভাঙ্গা যেত। এর লাগি আপনার লোক আমি কথা কই না, আর এই কথা কই না, ভালো কি মন্দ কই না। তাই আমি তো জানি না আপনাদের যে এই পরিস্থিতি। কি কইতাম, ওই সারায় এর আগে ওই যে এই শহীদের লগে বিয়া হইল, আর থাসতো ভাই খালাতো মামাতো ভাই, সেইটার লগে থা মা বন্ধ করে দিছে কথা কয়া। সেইবেটার লগে ঘুমাইতে নাই, ঘুমাই নাই ওর কথা মতো। এই সেম কাহিনী আমার লগে এটা করলো। আর আপনার লগে তো লগিয়া ফ্যাক্টরিতে বয়া ভাল লাগছে, একজনের লগে শুরু করে দিছে বিভিন্ন কিছু। সব রাত জাগা মারে কইছে, কয় কল আর পা পর্যন্ত আর মাথা পর্যন্ত আমি কয়টা পশমে আমি কইতারি। ওর শরীরে কি কি আছে আমি সব কইতারি। এরপর যে সারার লগে ওই যে যেই গ্যাঞ্জাম, সেই গ্যাঞ্জাম ভাই আপনি ওর গোপন কথা কইতারবেন, ওর গোপন কি আছে না আছে। অন্য স্যারা ফোনে কথা কইছে, সেই স্যারা আপনার পর্যন্ত গেছি, ঠিক আছে। হ্যাঁ বুঝি না। হ্যাঁ, আপনি যেমন ওর জামাই, আমি একটা নারীর জামাই ছাড়া অন্য পুরুষে কি কইতারবো তার ভিতরের কথা? না। তাইলে ওই স্যারায় যেই স্যারার লগে কথা কয় কইলে ভাই কথা কইতাছি, ভাই কথা কইতাছি, তাই তোর ভাই কথা কইতাছি, তোর জামাই বন্ধ করতে কইতাছে 15 দিন ধরা। তোর জামাইয়ের কথার কোনো গুরুত্ব নাই, তোর ভাইয়ের লগে কথাই কইতে হইব। তোমার ভাইয়ের লগে কথা কইতে হইব। এরপর সেই স্যারা কয় কি, আপনারটা আমি রেকর্ডটি দিতেছি শুনলে ভাই আপনি কইতার। কইল যে আমি এখন মাস্টার বাড়ির পরে যাই নাকি আনিস ভাই, মাস্টার বাড়ির পরের জায়গাটা জানি কি, মাস্টার বাড়ি, গোলগড়ি মাস্টার বাড়ি, তারপর মাওনা না মাওনা ওভার ব্রিজের নিচে সেরাই আছে। ওরা বয়স করে কইছে আমি ওভার ব্রিজের নিচে খাড়াই আছি, আর ওই কইছে বলে আমি এই তো আইতাছি। এটা ওই SMS লেখছে। হেয়া পর এই কথা কইছে, আমি পরে স্যারেরা ফোন দিয়ে জিগাইছি এই বিষয়। তাই হেয়া পর কইল যে যেই 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 সময় এই অবস্থা ছিল সেই সময় সমস্ত কথাগুলা কইছে স্যারাই। তো এটা করে ফাটাইতারস নাই, এমনি করে ফাটাইতারস নাই, এই সেই বিভিন্ন কিছু কইছে। এই বয়সটি আপনারা পাঠাইলে কই পারবেন যে যদি হয় নাই যায়, আর যদি নাই কিছু হয় তাহলে এটি স্যারাই কইছে কেমনে। এই দেখেন আপনার বয়স পাঠাইতেছি। ভাই আমি জানি এই যে কি চিজ, ঠিক আছে, কই কি করছে না করছি সবকিছু জানি। আমি অনেক মাপ করছি, ঠিক আছে, অনেক মাপ করছি। মাফ করার পরে অবশেষে দিই যে না আমার দ্বারা আর সম্ভব না, ঠিক আছে, তখন তারপর ফ্যামিলি সবাইরে তুলে ধরছি, ফ্যামিলি সবাইরে দেখাইছি, জানাইছি এই ঘটনা, ঠিক আছে। এখন কিবা কি করবেন আমার পয়সা লেনতে করে দেন, শেষ। তখন পরে এডি ফ্যামিলিতে আমি চাপ দিছি দেখাইছি, তারে কোনো আর কোনো গুরুত্ব ভালো। নাই, এডি কোনো কিছুই না হ্যাগো কাছে,
বুঝছেন? মানে ফ্যামিলিতে যখন চাপ দিচ্ছিল ভাই, ঠিক আছে, তখন একটু কিছুদিন ভালো ছিল, পরে ভালো থাকার ভিতরেই হঠাৎ করে আবার ওই যে রাজ্জাক, হ্যাঁ, মানে ওই যে ফিনিশিং এর সুপারভাইজার ইনচার্জ ছিল যে, হ্যাঁ ঠিক রাজ্জাক। আছে, ওর সাথে, হ্যাঁ, ওর সাথে গেছে গা। তা আমি বাচ্চা গেছে গা, ভালো হয়েছে, ঠিক আছে। রাজ্জাকের লগে আমার কি হয়েছে, রাজ্জাকের লগে যায় না তো, গেছিল তো এর লগে, হ্যাঁ, গেছিল তো এর লগে শহীদের লগে, ইনচার্জ ও শহীদ। শহীদ শহীদ, আর রাজ্জাক তো ইনচার্জ ওই শহীদ, সময় ছিল সুপারভাইজার। হ্যাঁ, ইনচার্জ শহীদ। হ্যাঁ তো এই এই সাতসাম ছিল না যে হ্যাঁ, আপনার লগে সারাসারির পরে আবার সাতসাম যে এত বাসা নিয়েছিল ওরা। কি জানি আমি বলতে পারি না সঠিক। হ্যাঁ সাতসাম যায় বাসা নিয়ে রইছে, পোলা হালায় তুই এনে যা সাতসাম রইছিল। আমি কোনো খোঁজ খবর রাখি নাই। আমার আর প্রশ্ন ওঠে না, আমি আনতে বাচ্চা আছি, এটাই বেশি। আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে, ঠিক আছে, অনেক শান্তিতে আছি। মানে আমি যা কতদিন সংসার করছি, ঠিক আছে, মানসিক প্রতিবন্ধী রোগী হয়ে গেছিলাম গা, মানে এরকম হয়ে গেছিলাম গা। আপনি বলে যে কোনো একজন দুইজন মানুষের সামনে যে আমি কথা কইয়াম, ঠিক আছে, দাঁড়ায়া, ঠিক আছে, কিভাবে কথা কইয়াম, কিভাবে শুরু করাম না করাম, ঠিক আছে, এরকম সেন্সিটিভ আমার মাথা ছিল না, এরকম হয়ে গেছিলাম গা আমি, বুঝছেন। ওর কথা হলো আপনি নাকি ঘরে বয়া বয়া খাইতেন। হ্যাঁ, হুম, ঠিক। ঘরে আমি বয়া ঘরে বয়া ঘরে বই বই কয় ঘরে বয়া বয়া খাইতো, ঘরে বয়া বয়া যে খাইতাম। মদ আমরা খাই, কেডা খাওয়াইতো ঘরে বই বইয়া, নাজমায়। নাজমায়, হ্যাঁ, হুম। নাজমার বাড়ির যে বাথরুমটা দেওয়া হয়, বাথরুমটাও আমি করে দিছি, তার বাড়ির যে বেড়া দেওয়া হয়, বেড়াটাও আমি করে দিছি, কিনা করছি তার লাগিয়া। ওই কইতাছে কি ওর ওর বাহির বাড়িতে বলে যেই মানুষ কামালা যত কিছু দিছে, কত কিছু দিয়া দিছে, সব কিছু ঘর দুয়ার সব সাজায় আমাদের হুম, সব কিছু আইছে। 1,70,000 টিয়ার কিস্তি দিছি তার বাহের। তার বাপ বাদাইমা কোনো কাজ করে না, কিচ্ছু না, তার মা চাকরি করে এরা, ঠিক আছে, আনমের 4800-5300 টাকা বেতন পায়, ঠিক আছে, বেতন পায় এরা 6,000 টাকার উপরে কিস্তি। তারপর সংসারটা কিবা চলে, আর কিস্তি চালাই কিবা, সব চালাইছি আমি, হুম। তাদের ফ্যামিলি সব চালাইছি, কিস্তি পর্যন্ত আমি চালাইছি। আপনি একটা জিনিস চিন্তা করেছেন, এখন আপনি তো দেখতেছেন তার ভাই তা কি কাজ আমারটা আমি করে, কোন কাজ দেখতাছি না, করে, আমার টাকা শুনেন, কোন আমি বেতন পাই আর সব সংসারে খরচ করি, বাজার সদাইতে সব দেই। তারপরে মাস শেষে কি হয়, এই যে জমিন লয়, জাগা জমিন কইরা হ্যাগো নামে করতেছে। আমি কি করলে তোকে নামে জাগা জমিন করস, তা লাস্টে তো আমার লাথি দিয়ে ফাটাবি, লাস্টে তো আমার লাথি দিয়ে ফাটাবি, আমার কি আছে। সাধারণ একটা মোবাইল কিনছি, যদি একটু তর্ক হয় যে মোবাইলের কিস্তি হয় দিছে, আমি তো সংসার চালাইছি, তাই এখন কইতাছে কি মোবাইল আর টিভি কিনছি যে 45,000 টাকা দিয়া, হেই আবার দুইটা মোবাইল কিনছি, ওর কানের জিনিস বানাইছি সব ওর, তাহলে আমার টাকা দিয়ে আমি কি করছি? আপনিও মাইর দিচ্ছেন ঠিক মতো না। কথা বলছেন? যে কিসিস, বুঝছেন, কিসিস, ঠিক আছে, ধরেন তার বাপে কোনো কাজ কাম করেন, ঠিক আছে, হুম। তে তার মা চাকরি করে, তখন তার মার বেতন 4800 টাকা, রাসেলও চাকরি করে 4800 টাকা স্যালারি, চাকরি করে তার মা। হুম। তে তাগর কিস্তি আছে 6,000 টাকার উপরে, ঋণ আছে, ঠিক আছে, তে তাগর সংসারটা কিবা চলে, তাহলে এই জায়গার মধ্যে সংসারের হাল ধরছি আমি, কিস্তি চালাইছি, আর কিস্তি যা পারি, শুনেন, কিস্তি যা পারি তা দিছি, সংসারের খরচ দিছি, যা কিছু করা লাগে সব করছি, ঠিক আছে, করার পরে অবশেষে তারপর কিস্তি শেষ, 30,000 টাকা তুললাম, তুললা এরা এই যে ঋণ আছে, তারপর একটা ঋণ দিলাম, ঋণ দেওয়ার পরে তখন তারপর কিস্তি নাই, কিছু নাই, তখন কিস্তিও দেয় না, এই কিস্তিও শুধাইলাম আমি। এই জিনিসপাতি আনছে, ঠিক আছে, দেখছে জিনিসপাতি যে মানুষে দিছে, মানে মানুষে দেখছে যে দিছে তারা, ঠিক আছে, কিন্তু এইগুলার কিস্তি সব বহন করুন লাগছে আমার। মানে হ্যাগো কথা কি কইতারেন, হ্যাগো হ্যাগো উদ্দেশ্য হইলো পোলা একটা যাইব ওই জায়গায় বাড়িঘর সব কিছু করবে, হ্যাগোর হলে হ্যাগ উল্লাস করে খাইব, হ্যাগো হুম, উদ্দেশ্য এটা, মানে মাইয়া হ্যাগো না, কথা বুঝছেন, হ্যাগো হুম, পোলা। হুম, এইদিকে যে পোলার বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, এডি হ্যাগো দেখার বিষয় না। হুম, এডি দেওয়ার বিষয় না, ঠিক।
আমি 2 বছর গেছি, 2 বছর পর এই আপনি আইতাছি। কতদিন তার সাথে হ্যাঁ, কতদিন কথা কইছেন তোমার সাথে ফোনে? কতদিন কথা কইছেন? ফোনে কথা বলছি 1 মাসই। কি বা এই যারে পইটাই কি বা কি করলেন? আরে আমার তো পোলা পোলা মাদ্রাসায় ভর্তি করবে, এর লাগে আমি ওই সময় ফর্ম ছাড়ছিলাম মাদ্রাসায়। পরে ওই মাদ্রাসার ফর্ম দেখে আমারে করছে, মেসেজ করছে। ওই যে জুবাইর আহমেদ তাশরিফ, চেনেন? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু, কাশিফ, হ্যাঁ। আমার বন্ধু, আমরা একসাথেই পড়াশোনা করছিলাম। তো ওর মাদ্রাসারই নতুন মাদ্রাসা করছে, ওই সময় আমি করছিলাম, ফর্ম দিছিলাম। তো ওইটা দেখা ওর অ্যাকাউন্ট ছিল আমার, ওই অ্যাকাউন্টে মেসেজ করছে এক কথা দুই কথায়, এরম এরম বলে আপনি নাই, মানে মারা গেছে পোলার বাপে, এই সেই অনেক কথার পরে এই মায়া পড়লাম। চিন্তা করলাম এতিম মানুষ পারলে সব হইব। পরে না দেখি এই কাহিনী। এখন কি চিন্তা ভাবনা কি করছেন? এখন চিন্তা ভাবনা কি, ও আমারে ফাঁসাইতে চাইতেছে, কথা বলছেন। মূল কথা হইলো, আমি খুললা কই, ওর উদ্দেশ্য হইলো ওই ছাড়ার লগে তো প্রত্যেকদিন কথা কইতে আছে, কিন্তু আমার দ্বারা হলো গিয়া কথা কয় না। মানে যেই সারাদিন হলো গিয়া অফিসে যায়, অফিসে থাকলে ওই সময় আমার লগে কথা কইবে, মাঝে মাঝে ফোন দেবে, গালাগালি করবে এই। আর হইলো যেই 8টা বাজে ছুটি হইবে, 9টা বাজে ছুটি হইব, ওই সময় আমার ব্লক করবে। ব্লক করে রাত্র 3টা 4টা পর্যন্ত কথা কইবে, কথা মতো কয়ে আবার সকালবেলা খুললে আমার একটু গালাগালি করবে, ওই অফিসে ডুন করবে। তা আমি তো ওকে ভালো বুঝা গেছি গা, এনে তো এর দেখা যায়। আপনার লগে যদি কেউ এর থাকে ফ্রেন্ড লিস্টে গেলে তখন দেখা যায়। তা আমি 1000বার দেখা এনলে ও কয় গেলো আমি কথা কই না, পোলার মাথায় হাত দিয়া কয় আমি কথা কই না, আমি কোনো কিছু করি না। আমি এনে নিজের চোখে দেখতাছি, তোরা দুইজনে লাইনে, হ্যাঁ, এক সময় যাইতাছ, এক সময় ওই করতাছ, অফ হইতাছে, আর তোরা স্কুলে কথা কই না। ঠিক আছে, তারপরে ওরা এখন যুক্তি করছে, যেমন আমার এই জায়গায় পড়ায় মোড়ায় নিয়া তারপর গুম করে আলাইবে, কথা বুঝছেন? উদ্দেশ্য এটা যে ডিস্টার্ব করতেছি, এই উদ্দেশ্য হইলে এটা আমার গুম করে আলাইব, নাই করে আলাইবে এককালে। এখন আপনি থাকেন কই? এখন আমি বাড়িতে আয় পড়ছি তো। দুই গেম খেলছিলাম, দিলে কথা বলছি জিরাইতেছি। হুম, এখন গেছেন গা, চাকরি কি ছেড়ে দিছেন? চাকরি ছেড়ে আয় পড়ছি, কারণ ওই জায়গায় চাকরি করলে তো বিপদ পরে। আমার ওই অফিসের মধ্যে আপনি রাজ্জাক বস আমার পায়ে ধরছে কি, মানে কইতে আছে তোর পায়ে আমি হাত দিয়া ধরি, তুই এন্তনে যা বাপ, তুই আমার আব্বা লাগস, তুই এন্তনে যা। আমাকে যে আছে আপনার ভাইয়া, আপনার কথা কই তার ভাইয়ারে পর্যন্ত আমার কয় করলো, তোর আমি 5,000 টাকা দিলাম, তোর বেতন না পাইলে তুই বেতন ছাড়া 5,000 টাকা লইয়া তুই জাগা। মানে এমন কোনো লোক নাই, ওর যত লোক মানে লুপ রোডের ভিতরে যত লোক আছে আপনার তো চেনছে, কারণ ওরে ও চেনে ভালো কইরা। এই ঘটনা শোনার পরে আমার দেখার পরে কয় আপনি পলান না কিনলে এই জায়গাতে। আমি তো গেছিলাম লুপডুবে, বুঝছেন? হ্যাঁ, লুপডুবের গেলে গেছিলাম, সিও স্যার পর্যন্ত নামে আইছি, ঠিক আছে। ওই দিন যদিও তো খালি ওই পাইতাম, ঠিক আছে, ভালোই তো তে খবর আছে। তাহলে বুঝেন। হ্যাঁ, পর ই ওই যে আপনার এইবার কাহিনী, ওই যে এটা ওই যে সাল্লিশ করে জানি কেডা ওই জায়গায় মামাটাকে, আমাটাকে ওই যে সালিশি মুলিশি করে অগো বাড়ির পাশে, অগো বাড়ির পিছনে যে ইগুলা মাছ চাষ করে না এই সাইডে, হ্যাঁ, ওই হে, জানি নাম আমার। আরে বকুল বকুল, ও হ্যাঁ, বকুল বকুল, হ্যাঁ। বকুল মামায় আমি গেছি মতন করে, বাপ তুই তো আইসত, তোর কান্দনে পরে আমাগো কান্দা লাগবো, হুম। তো কিনলে গেলি। তা ওই সময় আমি গুরুত্ব দিই না, দেখি যা হইবে। পরে গ্যাঞ্জামের পরে হেদারে গেছি, কয় বিচার আচার দিয়া কোনো কিছু হইবে না, তুমি চুপে চাপে একদিন যাওগা, এনতে বাঁচতে হইলে। হুম। কারণ বিচার করে মিল্লা দিলে
2 দিন ভালো থাকবে, আবার 3 দিন পরে আর যেই কুত্তায় বাইরা গায়ে খাইয়াইছে ঘাস, সেই কুত্তায় ঘরের ডা খাইবে না। পাইবে না, ঠিক। আর একটা কাহিনী শোনেন তাহলে। ওই কইতাছে কি ওর খালাতো ভাই শফিকুল, চেনেন? বিকুল। শফিকুল চেনেন? হ্যাঁ, শফিকুল কি এখন জি, বয়স হইছে না, প্রাপ্তবয়স না, বড় মানুষ না? অবশ্যই। আমি এই রাত 3টা বাজে বাসায়, 3টায় আই, 4টায়, 5টায় আই। তাই এর মধ্যে তুই তুই একটা মাইয়া মানুষ, তোর পোলাও ঘরে নাই, তুইও এক খাটে এক বিছনায় এক খাতার তলে, রাত কাটার কে আর মন কি কই কেমনে কবি? তুই কেমনে ঘুমলস? হ্যাঁ, কয় ওই আমার পোলার মতো, ওই আমার পোলার মতো। কয় আরে বেটা পোলার মতো হইলে কেমনে? নিজের পোলাও তো যদি প্রাপ্ত বসায় এক লগে ঘুমলো হয় না, তা পোলার মতো হইলে কেমনে? আমি ভুল কইতাছি কথা? না ঠিক আছে। তুই তোর ওই হইলো 18-19 বছরের পোলা, ওর লগে তুই এক খাতার তলে ঘুমাস কেমনে? কয় আমার এখন তোরে যদি ওই না থাকতো, ওই সময় কইছি মতন বুঝাই আস্তে আস্তে কইছি, কয় ওই না থাকলে এখন তোরে মাইরাই হেলাইতাম। তো এইটা কি এমন কথা কইস? আনমেরে কয়। হ্যাঁ, তুই এটা কেমন কথা কইস? তোর হইলে সুন্দর করস? এটা বলে সুন্দর কোনো কথা? এটা বুঝে কইছি, দেখ আমি বাসায় না থাকলে তাইলে ওরে কোনো ওরে ঘুমলেও না, কিংবা তুমি শফিকুল কিংবা বড় কোনো মানুষ, হ্যাঁ প্রাপ্তবয়স্ক ছেলে তোমার এই জায়গায় যে না থাকে, এটা কি আমার অপরাধ? না, আপনার আমি এই পিকচারও দিতারমু যে ওরা যে ঘুমায় রইছে কেমনে, এই পিকচারটাও আমি দিতারমু। দেখেন আমি আসলে কি জানেন, আমি করলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি করি নাই কারণ আমি সরতে চাইছি, বুঝছেন? আমি সরতে চাইছি, এই কারণে কোনো কিছু করি নাই। না আমিও তো করতে পারতাম, এখন যদি আমি রূপডুরেতে যদি আরো 10টা পোলাহান লইয়া যেতাম, ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো এলাকার মধ্যে অভাব নাই, খালি 10,000 টাকা আমার ছিটাইলে। বাড়ি, আমার বাড়ি এনো, আমার বাড়িতে তার বাড়ি খুব বেশি দূর হবে না, ঠিক হুম। আছে? হাজির বাজার, তার আমার ইউনিয়ন পড়ছে, আমার হাজির বাজার পার হইয়া ওই নামাজের এক ব্রিজ এই পর্যন্ত পড়ছে আমার মলিকবাড়ি ইউনিয়ন, বুঝছেন? হুম। তা আমার বাড়ি মলিকবাড়ি, তাহলে এই পর্যন্ত মলিকবাড়ি ইউনিয়ন পড়ছে। তারপর এ, শোনেন, আমার আপনি আমার যদি কিন্তু সত্য কথা কন, এখন মিডিয়ার জগৎ, আপনি যদি হুম, প্রমাণ দেখাই তারেন, টোটালে ওর ওর হইব। আপনি প্রমাণ থাকলে মিডিয়ার জগতে কেউ কেউ ওরা ফাঁসাই তারে না। না, আমি যদি এটাই। এইটা দেখাই রাত 12টা বাজে, 12:30 বাজে আয়া দেখি তোমার লগে খাতার তলে এক বিছনায় ঘুমায় রইছে, তো এইটা দেখলি তো তুই এটার উত্তর দিতে পারবি না। অবশ্যই। তুই এই মুহূর্তে কি করছত না করছত সেটি পরে। রাইখা রাইখা দেন, কাম হইব, বুঝছেন? হ্যাঁ এটি রেখে দিছি তো। মানে কি আপনার কি চিন্তা ভাবনা করবেন? না আমার চিন্তা ভাবনা ভাই বাঁচছে ওই জায়গাতে, কথা বুঝছেন? আর কি ওই পথে যাই আমি নাকি? আলহামদুলিল্লাহ। আমি আমি আনমেরে কইতাম, আমি কইতাম, কারণ এর নিয়া কোন কোনো দিন সুখ হইব না। সুখ মানে সুখ কি জিনিস আমি পাইতেন না, পামু বুঝছেন? করতে। আরো মানে ধ্বংস হইবেন, পুরা ধ্বংস হইবেন। এইটা যদি শ্বশুর শাশুড়ি যদি ভালো থাকতো, মাইয়া যদি খারাপ হইতো, তারপর এই মেয়ে ভালো করা যাইতো, আবার ভালো করা যাইতো যদি ওই অবশ্যই, আমার আন্ডারে থাকতো, ওই যদি আমার কাছে থাকতো, তাইলে অবশ্যই। ভালো করা সম্ভব ছিল, কারণ মারতে পারতাম, শাসন করতে পারতাম। আর ওই বাড়িতে বয়ে উল্টা আমার মারি মানে খাওয়া লাগে, তাহলে আমি শাসন করবো করতে। মিথ্যা, মানে মিথ্যা কথা এত পরিমাণ বলতে পারে ওই মহিলার মাইয়া, ঠিক আছে? মানে কি আরে বলবেন না। মিথ্যা! ও এর তো বেশি কইতারে আমার শ্বশুরে, হে তো কান্না হুম, নাইটা কয়, হে কথা কইলে মানে কান্না দেয় মনে হয়, মানে সে কি কইবে রে, মানে কথা কইতাছে কান্তাছে। আপনি যে গাইলে আইবে মনে হয় যে কান্তাছে। হুম, আর হে দিনের মধ্যে মিথ্যা বানায় আলাই তারে 10,000। আর আমার শাশুড়ির হলো গিয়া গিরিঙ্গি বুদ্ধি। হুম, কি
ওর মার যেই গিরিঙ্গি বুদ্ধি এর লগে পারবে না কেউ। আপনি আপনার কাছে এই তার যে ডকুমেন্টস গুলা ঠিক আছে যা কিছু আছে এগুলা রাইখা দেন, কাইটেন না। হয় যদি কিছু করে আমি এইগুলা রাইখা দিলাম, যদি কিছু করে আপনারও জানাই রাখলাম, একটু আইয়েন। হ্যাঁ, আপনি যেহেতু আগে আসছিলেন, ওর বিষয়ে অনেক কিছু বলতে পারবেন, একটা যদি ভাই হিসাবে উপকার করেন একটু ডাক দিলে আইয়েন যদি কোনো সমস্যায় পড়ি। ভালো করছেন আমারে জানায় রেখা, ঠিক আছে। যদি কোনো সময় দরকার প্রয়োজন হয় হুম, আপনি আমারে জানাইবেন। আমি অফিসেও জানাই যতটুকু রাখছি, ওর পারেন। বান্ধবীরা যারা আছে হ্যাঁ কইছে সমস্যা নাই, কয় যদি থানা পর্যন্ত যাওয়া যাওয়া লাগে ভাই তাও আমরা যাইতে রাজি আছি। আপনি আমি থাকাকালীন আপনি কি চাকরি করছেন এন? আপনি থাকাকালীন আমি তো গেছি আপনার এই যে 2 বছর, আপনি তো আরো বহুত আগে চাকরি করছেন। আমি তো চাকরি নিছিলাম ওর জন্যই। হুম যখন আমার কাছে এরকম মানে ইয়া হইছে যে মানে এরকম কার্যক্রম চলতেছে, ঠিক আছে, তখন হুম, আমি সরাসরি ধরার জন্য আমি চাকরি নিছিলাম। ওই তো ওই বলে দেখ, নাই আপনারে? ওরে ছুটি দিয়া দিত, আপনারা ছুটি দেয় নাই। আমি এই কাহিনী আপনারা কই, আপনার কাহিনী আপনারা কইতাছে, ওরে ছুটি দিয়া দিছে। হ্যাঁ, আপনারা ছুটি দেয় না, আপনারা আটকে রাখছে। হ্যাঁ, আপনার রাইখা দিছে, ওরে ছুটি দিয়া দিছে, এইদিকে ছুটি দিয়া রাত এটা আপনার শহীদ শহীদ বাইরে যাইতো ওর লগে লগে। আপনি যে পিছের তেন ধরছেন একদিন, ধরছিলেন আমিও না? 12 গিয়ে হ্যাঁ, হ্যাঁ ধরছি। তাই এরকম কাহিনী। এরপর এই যে এর লগে ওই যে কাঁঠাল বিক্রি করে যে একটা কালাও করে একটা সেরায়, এই সেরার বিষয়ে কিছু জানেন? কাঁঠাল বিক্রি করে? হ্যাঁ, কাঁঠাল বিক্রি করতো, কাঁঠাল কিনতো বাড়ি বাড়ি তো নেয়া। কোন ছেলে? আপনার এটা হলো গিয়া কানা মার্কেটের ওইদিকে। হ্যাঁ, কানা মার্কেট। হুম, হুম, কোন? এই সেরার কাহিনী জানেন? কাহিনী জানি না, কিন্তু কানা মার্কেট একটা মানে অনেক জায়গার মধ্যে তার সম্পর্ক আছে বুঝছেন? কানা কানা মার্কেট এক মার্কেটের ছেলের এই সাথে সেরার সম্পর্ক। তো অনেক টাকা খাইছে। হ্যাঁ, এই সেরায় হ্যাঁ। 2 দিন 1 দিন পর পরই অগ ঘরে যায় থাকতো, ওই যে ওর ঘরে ওর রুমে ওই জায়গায় যায় থাকতো। হ্যাঁ। হ্যাঁ, পর একদিন হঠাৎ কইরা ওরে ডাইক্কা নিছে, নেওয়ার পরে বলে 3 জন আইছে। সেই হইতে সেই গ্যাঞ্জামের পরে ওইদিকে বাত হইছে। হুম। এটা আমারে কইছে অনেক পরে, যেমন আজ থেকে মনে হয় 1 বছর আগে কইছে। তো আমার কাছেই কে রাখলাম, কইছে? যেরম এরম হইছে কাহিনী, আমার মাফ করে দিও আশায় বিষয়। হ্যাঁ, কইছে, যা মাফ করে দিলাম। মানুষের হইতেই পারে। হুম। এটা কাহিনী মানে ওই গার্ডের মাঝি বুঝছেন। ওই তো গেটের আমরা তো মাঝে ভুল করছি, আমি তো ভুল করছি মানে অফিসে মানে আমি বুঝতে পারছি না এরকম ভাবে হইয়া যাইব একটা কিছু, ঠিক আছে। আসলে কি জানেন, ভুল হয়ে গেছে, হয়ে গেছে, ভুগছি অনেক, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমারে ওই রাস্তাটা লইয়া পড়ছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ পাক অনেক ভালো রাখছে, মানে আমি বিয়া শাদী করছি, ছেলে হয়েছে একটা। হুম বিয়ে করছি আমি কোরাসগাঁর ফ্যামিলি, আলেম ফ্যামিলি আমার। আল্লাহ মন্দিরা 7 জন, আল্লাহ রহমত 4 জনই আলেম। এবার খালাসেরা ওই এই কথাও কইছি ইয়া, ওরে, শোনেন, ওরে এই হুম, কথা কইছি, যেহেতু আমাকে সংসার কিন্তু এই বাড়িতে থাই দেখা হলো, আমরা শিষ্ট যায় বাসা নিয়ে থাই। তোমার পোলা তুমি দেখতে পারবা না, তুমি সপ্তাহে সপ্তাহে দেখবা, এনে তো তোমার নানি দেখতাছে, খরচ দেবা, সব কিছু দেবা। আর যদি সমস্যা হয় যার পোলার কাছে দিয়া দাও, সমস্যা কি, যার পোলার কাছে দিয়া দাও। পোলা তুমি রাখবা, তুমি আমার সংসার নষ্ট করতেছো, আমি কই আপনার মন খুললা, কারণ পোলা হুম, থাকবে, তুমি পোলা নিতাছো না, সন্তানাদি নেবা না। হুম। কে আনিস ভাই বিয়া করছে না? কইছি আনিস বিয়া করছে না, এই ঘরের
পোলাপান আছে না, সেই পোলাপান কি থাকতেছে না এর বাহির বাড়ি রাখতে আছে না, এই হের ঘরে কি পোলাপান নেয় নাই না হেয়ার লেগে থুয়ে দিছে যে না নেওয়া যাবে না? আমার এই বাড়িগুলি তো 3 মাস ওই আমার সন্তান রেখে 3 মাস রাখছিল। আপনার 3 ঘরে মাস রেখে থাকতে দিছে তো না। আপনি যখনই করছেন ওরে আমি সবই জানি, আপনার ঘরে বইয়া 3টা পোলাপান নষ্ট করছে, আপনি জানেন? হুম, নষ্ট করছি। 3টার কথা আমি কইতে পারতাম না, একটা নষ্ট করছি। 3টা নষ্ট করছে। তার মা নষ্ট করছে। কথা বুঝছেন? হুম, আপনি চেষ্টা করছেন নেওয়ার লাগে আর ওই 3টা নষ্ট করছে। নষ্ট করছে। তা কেমন সংসার করতেছে? হুম, ওর তো তখন হইতেই একটা ইয়া ছিল যে আমি পোলাহান নিম না, কয়দিন ফুর্তি করে যাবো গা, মানে এটা জোর করে হয়ে গেল গা, ফাঁসিয়া গেল গা। আল্লাহ বাঁচাইছে। এখন দেখেন আমি কই আনমেরে আনমে ওইদিকে আজ্ঞানির দরকার নাই, আপনি আনমের রাস্তা দেখেন ভাই। ওইটা নিয়ে সংসার করতে পারতেন না, ভালো হইতো না। এইটা ভালো হইলো তো ভাই, বহুত আগে ভালো হইতো। এই যে এতগুলা ইর উপরে আমার লাগে এই কাহিনী তো আর খাড়ি না, আমি ভালো জেনে হইতো। খাওয়ামু, আমার পায়ে ধরিয়ে হেনে খাওয়ার কথা। এত কিছুর পরে যে বেড়ায় মান্না ভালো হইব নিছে। কোন সময় জানেন? হ্যাঁ। কোন সময় ভালো হইব জানেন? যখন ওই বুড়িটা মরবো না, হুম। হ্যাঁ, বুড়িটা মরলে যখন তখন বুড়িটা তখন মরবো, তখন সংসার করতে পারবে। তখন যদি একটা ভালো মানুষের হাতে পড়ে, ঠিক আছে, সে যদি মানায় নিবার পারে। কিন্তু ওই বুড়ি বাচ্চা থাকা অবস্থায় ভালো হইতো না। এইটাই। আচ্ছা ভাই, আচ্ছা, অনেক কথা বললাম। চাকরি এদিকে চাকরি টাকরি নিবেন? ওইদিকে তো আমার চাকরির ভাও নাই, আমি যেই কাজ পারি ওর লাগে আমি কষ্ট করে ওই কাজ করছি। আমি তো এই কাজ কখনো করি না, আমি কাজ করি ইলেকট্রিক্যাল কাজ। কথা বুঝছেন? আমি কোনোদিন গার্মেন্টসের লাইনে, ইলেকট্রিক্যাল। হ্যাঁ ইলেকট্রিক কাজ করি। আমি হয়তো ওর লগে যে কালা বিয়া হয়েছে এই কালা আমার ভাই এমন একটা পর্যায়ে ছিলাম যে আমি আজকা লাখ লাখ টাকার মালিক থাকতাম। কেমনে? আমার 1 লাখ টাকায় আমি সৌদি আমার ভিসা হইছে, 1 লাখ টাকায় ফ্রি ভিসা আমি যাইতে পারতাম। আমার কোম্পানিতে লোক নিছে 350। আমি ওর পাল্লায় পরে আমার বন্ধুরা আমার পায়ে পর্যন্ত ধরছে যে তুই বিয়া করিস না, এটা ভালো হইব না। কে কথা কেডা শুনে, পাইছে শয়তানে, করলাম। এখন ফোন দিলে গালিলে, শালা তোরে না করছিলাম, আমরা আজ বাহিরে, হ্যাঁ 80-90 হাজার টাকা মাসে কামাই, আর তুই এখন কান্দস। যাই হোক, আল্লাহ যা করে ভালো লাগে করে। দেন চিন্তা ভাবনা করে কি করেন। আর যদি চাকরি বাকরি নেন এদিকে জানায়েন। ওইদিকে ইলেকট্রিক্যাল, হ্যাঁ। ওইদিকে গেলে ঝামেলা ছাড়াই হইব না, ওই একটা কিছু করুক, তারপর দেখি দেখা সাক্ষাৎ করতে যাবো ইনশাল্লাহ। ওইদিকে যেহেতু লোকজন আছে, হুম, রুট রোডে যাইয়া দেখা সাক্ষাৎ করবো। যারা আমার উপকার করছে তাদের কথা তো অবশ্যই স্মরণ করতে হইবে। হুম। আচ্ছা ঠিক আছে, তা ভাই ভালো থেকেন, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।